রাজধানীর আশুলিয়ায় আব্দুল্লাহপুর বাইপাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থানে এখনও দেখা মিলছে না ট্রাফিক পুলিশের। এতে চরম ভোগান্তি পোহাচ্ছে সাধারণ যাত্রীসহ পরিবহন শ্রমিকেরা। কয়েক মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে ঘন্টার পর ঘন্টা। তবে এ বিষয়ে কথা বলতে রাজি নন ঢাকা জেলা উত্তরের ট্রাফিক বিভাগের প্রশাসন। আশুলিয়া থেকে মোহাম্মদ শাহিন আলমের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই আশুলিয়ায় ট্রাফিকের দায়িত্ব থেকে বিরত রয়েছে পুলিশ সদস্যরা। সরকার পতনের কয়েকদিন পর নিজ কর্মস্থলে ফেরার নির্দেশনা দেওয়া হলেও ট্রাফিক পুলিশের দেখা মেলেনি আশুলিয়ায় ঢাকা আব্দুল্লাহপুর মহাসড়কের বেশ কয়েকটি স্থানে। এ কারণে যানজট সহ চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পরিবহন শ্রমিক ও সাধারণ যাত্রীদের। ট্রাফিক পুলিশ তো মাঝে মধ্যে দেখে আসছি বাইপাল, এছাড়া আর কোথাও নাই। রাস্তাতে অনেক জ্যামজট, পরিস্থিতি খুব নাজাল অবস্থা। ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকায় থাকতেছি। এই যে এরা আছে, এরা হচ্ছে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, এরা তো ভালোভাবে করতে পারতেছে না। 2 ঘন্টা থেকে আইছি, সকাল 8টা থেকে এই পর্যন্ত আইতেছি। এই যে জোয়া পয়েন্ট থেকে বাইপেল পয়েন্ট থেকে 8টা থেকে এই জায়গা পর্যন্ত আইছি। আমরা ঘন্টার পর ঘন্টা রাস্তায় ভিতরে জ্যামে আটকা থাকি, এটা তো অনেক ভোগান্তি। যত দ্রুত পারুক ট্রাফিক যেন রাস্তায় নামে। এর আগে ছাত্র আন্দোলনকে ঘিরে কয়েকটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এখন ট্রাফিক পুলিশ দ্রুত কাজে যোগ দিয়ে যানজট নিয়ন্ত্রণে কাজ করবে বলে প্রত্যাশা স্থানীয়দের। যারা জয়েন করছে তারা আসলে গা ছাড়া ভাব, ওভাবে তাদের রেসপন্সিবিলিটি তারা পালন করতেছে না। বাট তারা কিন্তু পাবলিক সার্ভেন্ট, তাদের এটা উচিত হচ্ছে না, কারণ মাস শেষে কিন্তু স্যালারি নিবে। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি ঢাকা জেলা উত্তর ট্রাফিক বিভাগের দায়িত্বে থাকা টিআই অ্যাডমিন মোহাম্মদ শহীদ চৌধুরী। শুধু জানান ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া কথা বলা সম্ভব নয়। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।